জনগণনার সেন্সাস 2027 ফর্ম ফিল আপ কীভাবে করবেন? প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, তো গাইস, জনগণনার ফর্ম ফিল আপ করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম অ্যাপসটি ওপেন করবেন। ক্রোম অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ করবেন এখানে সেলফ এনুমারেশন ওয়েস্ট বেঙ্গল। সার্চ করলাম, যে উপরে ওয়েবসাইটের উপর ট্যাপ করবো। এরপর ট্যাপ করে নেওয়ার পরে গাইস আমরা যে কাজটি করবো, জাস্ট ওয়েট। তো গাইস ওয়েট করবো আমরা, এরকম ইন্টারফেস আসবে। তো কিন্তু এখানে লিখেছি সিলেক্ট ইউটি। আমরা আমাদের এখানে রাজ্য লিখবো ওয়েস্ট বেঙ্গল, রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তো রাজ্য আমরা ওয়েস্ট বেঙ্গল সার্চ করলাম, তো ওকে ট্যাপ করলাম। ওকেতে ট্যাপ করার পরে গাইস এখানে কিন্তু আপনারা আপনাদের পরিবারের প্রধানের নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাদের ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপিটি ক্লিক করলেই আমরা এরপর আপনারা কিন্তু যেখানে আপনাদের জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করে নেওয়ার পরে আমার জেলা বাঁকুড়া, আমি কিন্তু বাঁকুড়া সিলেক্ট করলাম। তবে এখানে কিন্তু আমাদের পিন নাম্বার দেবো, আপনারা আপনাদের পিন নাম্বার দেবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের উল্লেখযোগ্য স্থানের নাম দেবেন। আমি যেমন আমাদের গ্রামের নাম লিখলাম, আমাদের গ্রামের নাম, তো আপনারা আপনাদের গ্রামের নাম লিখবেন। তারপর নিশ্চিন্তে কোণে ক্লিক করবেন। নিশ্চিন্তে কোণে ক্লিক করার পরে তো গাইস আমার নাম এখানে আমাদের গ্রামের নাম আমরা সার্চ করছি গাইস, দেখে নিন আপনারা। প্রথমে ভুল লিখেছিলাম, তো এবার আমি কিন্তু শনাক্ত কোণে ক্লিক করলে কিন্তু এই ইন্টারফেস আসবে। তখন লেখা আছে অবস্থান নিশ্চিন্তে করুন। আমি কিন্তু এখানে অবস্থান নিশ্চিন্ত করলাম। তো গাইস আমি এখানে করছি। তো এখানে লেখা আছে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি হ্যাঁ ক্লিক করলাম, যে আমি এগিয়ে যেতে চাই। এইখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে সেন্সার গৃহমেঝের প্রধান উপাদান। আপনার যে মেঝা ঘরে সেটা প্রধান উপাদান কী আপনি লিখবেন, ঠিক আছে, কী দিয়ে তৈরি। তো আমার যেমন তৈরি হচ্ছে কী দিয়ে, আমাদের মেঝা তৈরি কিন্তু সিমেন্ট দিয়ে। তো আমরা সিমেন্ট দিয়ে কী করলাম, এবার যে সেন্সাস গৃহ দেওয়ালের প্রধান উপাদান। তো মানে আপনাদের ঘরের দেওয়াল তার প্রধান উপাদান কী, ঠিক আছে। আপনার যদি মাটি হয় মাটি লিখবেন, যদি টিন দেওয়া থাকে দেবেন, যদি আপনার প্লাস্টার করা থাকে বা রং করা থাকে কিন্তু অবশ্যই কিন্তু কংক্রিট সেট করবেন। আমি কিন্তু এখানে কংক্রিট সেট করলাম, ঠিক আছে। তো গাইস দেখুন আমি কিন্তু এখানে সেট করছি। ঠিক আছে, সেন্সাস গৃহ ছাদের প্রধান উপাদান। আপনার যে বাড়ির ছাদ, সেই ছাদটি কিসের আপনি লিখবেন, ঠিক আছে। আমরা কিন্তু কংক্রিট, আমার কিন্তু ঢালাই, তাই আমি কিন্তু কংক্রিট লিখলাম। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনি যে গৃহে বাস করছেন সেই গৃহে বর্তমানে বসবাস করার যোগ্য কিনা লিখবেন। আমার যেমন হ্যাঁ আমার বসবাস করার যোগ্য, আমি এখানে লিখলাম বাসযোগ্য এবং সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমি হ্যাঁ ক্লিক করলাম, ঠিক আছে। তো গাইস আরেকবার আমরা ট্রাই করবো, ঠিক আছে। তো গাইস আমরা ট্রাই করছি বারবার, ঠিক আছে। তো গাইস দেখুন আমরা কিন্তু এখানে আমাদের পরবর্তী ইন্টারফেস খুলে গেছে। তখন আপনারা আপনাদের যে পরিবার সদস্য লিখবেন। আমাদের যেমন 6 সদস্য লিখলাম। আমাদের ভাষা হচ্ছে বাংলা, ঠিক আছে। তো এবার আমরা কিন্তু এখানে আমাদের জাতি লিখবো, ঠিক আছে। তো পরিবার প্রধান আমি কিন্তু উপরে কিন্তু শো করছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের যদি জেনারেল অন্যান্য করবেন। এই গৃহ মালিকের বিবরণ আপনি নিজে নেয় ভাড়া বাড়ি আপনি লিখবেন যে এটা আপনার নিজের বাড়ি। তো আপনার হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার ঘরের সংখ্যা কটি, ঠিক আছে। আমার যে একটি ঘর আমি লিখলাম। তো এই পরিবারের বসবাসযোগ্য সদস্য বিবাহ দম্পতি একজন, তো আমি কিন্তু একজন লিখলাম। দম্পতি মানে হচ্ছে যাদের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী, ঠিক আছে। তো এবার কিন্তু আমাদের পরবর্তী ইন্টারফেস পানীয় জলের প্রধান উৎস। আপনারা জল কোত্থেকে আনেন, আপনারা জল কোত্থেকে আনেন সেটা লিখবে এখানে, যে আমরা জল এই কল থেকে আনি বা নদী থেকে বা টিউবওয়েল থেকে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু লিখব, তারপর দেখুন আমরা এখানে লিখছি টিউবওয়েল, ঠিক আছে। আমাদের টিউবওয়েল থেকে জল আনি। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির কাছে না বাড়ির দূরে না বাড়ির মধ্যে। তো এখানে বাড়ির দূরে। আলোর প্রধান উৎস কী, আপনাদের বিদ্যুতের ঘরে লিখবেন যে হ্যাঁ বিদ্যুৎ আছে, ঠিক আছে। তো আপনাদের যে বিদ্যুৎ থাকে আপনারা লিখবেন যে হ্যাঁ বিদ্যুৎ আছে। তো শৌচালয়ে উপলব্ধ, শৌচালয় আছে কি না আপনারা লিখবেন আছে, আপনার থাকলে লিখবেন, না থাকলে না লিখবেন। তো যে থাকে তো লিখবেন, না থাকলে না লিখবেন, ঠিক আছে। যদি শৌচালয় না করেন তাই কিন্তু আপনার এখানে
শৌচাগার ধরন লিখতে হবে যে কী ধরনের শৌচাগার। তো আমাদের নেই, তো আমরা লিখলাম এখানে কোনো অপশান কিছু করলাম, ঠিক আছে। তো এবারে আমরা যেটা করবো, এখানে দেখুন আমাদের একটা অপশান আছে রান্না ব্যবহৃত প্রধান জ্বালানি। তো আপনি কিছু রান্না করে দেখাবেন, ঠিক আছে। এবং আছে রেডিও আছে কি ঘরে, যদি রেডিও থাকে তো লিখবেন, টেলিভিশন থাকে লিখবেন, ইন্টারনেট আছে কিনা লিখবেন, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা লিখবেন, টেলিফোন আছে কিনা লিখবেন, সাইকেল বা স্কুটার আছে কিনা লিখবেন, 4 চাকা আছে কিনা লিখবেন, এবং পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে আপনারা এই কোশ্চেন ফিল আপ করবেন, ঠিক আছে। ফিল আপ করে নেওয়ার পরে আপনারা এবারে সেভ করে নেওয়ার পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তারপর ট্যাপ করবেন, ঠিক আছে। তো গাইস এবার এরপরে কিন্তু আমাদের প্রত্যেকটা অপশানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে গাইস এবার আমরা কিন্তু এখানে সেভ করে নেওয়ার পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমরা এরপর ট্যাপ করতে হ্যাঁ ক্লিক করলাম, হ্যাঁতে ক্লিক করে নেওয়ার পরে গাইস তো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। তারপর আমরা সাবমিট করবো, এখানে সাবমিট করে নেওয়ার পরে আমরা হ্যাঁতে ট্যাপ করবো, হ্যাঁতে ট্যাপ করার পরে জাস্ট ওয়েটে তো আমাদের এখানে নাম্বার চলে, সেই নাম্বারটা আপনার